আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি, ব্যস্ততম শহর ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। শীতের জলমলে রোদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এবার যে পরিমাণে শীত পড়েছে, মা গো মা, অনেক ঠান্ডা, মানে কবে যে শীত যাবে আমি সেই টেনশনে আছি। কারণ যারা বাচ্চা মানুষ আছে বা অসুস্থ রোগী, বয়স্ক মানুষ বা যাদের ঠান্ডাজনিত সমস্যা, তারা আসলে শীত আসার পরেই অনেক বেশি টেনশনে থাকে। আর এটা আসলে যাদের প্রবলেম ঘরের মধ্যে, বাচ্চাদেরকে নিয়ে, বড়োদেরকে নিয়ে বা যাদের অ্যাজমার সমস্যা, তারাই একমাত্র বুঝতে পারে। এজন্য শীতকাল ভালো লাগে, খাওয়া দাওয়া, চলাফেরা সেই মজা, কিন্তু অসুস্থ হলে সব কিছুই মাটি হয়ে যায়। শীতের সকাল থেকে আমি আমার সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করে থাকি, সেগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই একটা লাইক দিবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে দাঁড় করার জন্য। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি প্রয়োজন। তো সবাই সাথে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমি একটু ছাদে গিয়েছিলাম আয়ানকে নিয়ে, একটু রোদে ছিলাম। ভিটামিন ডির আসলে সবার অনেক দরকার। আমাদের ম্যাক্সিমাম মানুষেরই ভিটামিন ডির অনেক বেশি ঘাটতি থাকে। এই জন্য সকাল 10টা থেকে দুপুর 3টার মাঝে যে রোদটা থাকে, এটার মধ্যে ভিটামিন ডি থাকে। তো আমরা চেষ্টা করব অন্তত 15 মিনিট করে রোদে থাকার জন্য। আমার পাশে শীত আসার পরে রোদ একদমই থাকে না, কিন্তু গরম আসলে একটু রোদ আসে, অতটা না। এই জন্য ভালো লাগে না, শীত আসলে খুবই বিরক্ত লাগে। রোদ দেখি না, কেমন জানি একটা, মানে খুবই ঝামেলার একটা বিষয়। তারপরেও সবসময় তো আর বাসা চেঞ্জ করা যায় না। আর বাসা চেঞ্জ করা যে একটা ঝামেলার কাজ, এটা যারা আমরা ভাড়া বাসায় থাকি তারাই একমাত্র বুঝতে পারি। আমি ছাদের থেকে আসার পরে নাস্তা রেডি করেছি, আর কিচেন কাউন্টারটা ভালো মতো ক্লিন করে নিয়েছি, রান্নাবান্না করব। আর এইদিকে আয়ানের কে নিয়ে একটু বসালাম। ও আবার ড্রয়িংটা অত বেশি ভালো পারে না, একটু চিন্তা করেছি ওর ড্রয়িংটা নিয়ে একটু বসলে আস্তে আস্তে হাতটা আসলো। তো একটু সিনারি, এখন দেখি স্কুলে ওদেরকে সিনারি দেখাচ্ছে, তো সিনারিটাই ওকে করালাম। আর এখানে আমার মানি প্ল্যান্টগুলোর অবস্থা খুবই বাজে হয়ে গেছে, জানালাটা একদমই খোলা হয় না। আর একটু রোদের আলো থাকলে মানি প্ল্যান্টগুলো ভালো থাকে, সুস্থ থাকে, সতেজ থাকে। অনেক বাতাসের কারণে জানালা একদমই খোলা হয় না শীত আসার পর থেকে। তো ভাবলাম আজকে জানালাটা একটু খুলে দিই, গাছগুলো যে অবস্থা হয়ে আছে, একটু বাইরের আলো বাতাসটা দরকার হয়। কিন্তু আমার রুমের বা আমার আরেকটা বেডরুমের জানালা খোলা হয় বা বারান্দা খুলে রাখি, কিন্তু এই ডাইনিংয়ের জানালাটা তেমন একটা খোলা হয় না, কারণ এদিক থেকে এত ঠান্ডা বাতাস আসে। এখানে তো আমার ডাইনিংয়ের পাশে কিচেনটা, খুবই শীত লাগে, আর আমার হচ্ছে ঠান্ডার প্রবলেম, অল্পতেই ঠান্ডা লেগে যায়। তো আয়ানকে একটু পড়াশোনা শেষ করিয়ে এখন চলে আসলাম আমার রুমে, আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। আমরা মেয়েরা কী চাই? আমরা একটা সুন্দর সাজানো পরিপাটি সংসার চাই। এছাড়া কিন্তু আমাদের মেয়েদের তেমন একটা চাহিদা নেই। আছে অনেকের অনেক রকমের চাহিদা থাকে, কিন্তু ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু সংসার, তারপরে সংসারকে কীভাবে গোছাবে, পরিপাটি করে রাখবে, সেরকমই ইচ্ছা থাকে। কিন্তু সবসময় সব রকম ইচ্ছা সবার পূরণ হয় না। এতে করে কেউ মন খারাপ করার কিছুই নেই, কারণ আমরা কেউ সব কিছু পাই না বা পরিপূর্ণ হই না। কিছু না কিছু দিক থেকে আমরা সবসময় অপূর্ণতা ফিল করি বা আমাদের অপূর্ণতা থেকে যায়। আর এটাকে আমাদের সবাই মেনে নিতে হয়, মেনে নিতেই হবে, কারণ আমরা মেয়েরা অনেক ধৈর্যশীল, অনেক কিছু আমরা ধৈর্য ধরে করতে পারি বা ম্যানেজ করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই ক্ষমতা দিয়েছে। তো সবাই আসলে সব ক্ষমতার অধিকারীও না, সবাই সব কিছু নিতে পারে না, সবার দ্বারা সব কিছু সম্ভব হয় না। তবে ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে একই রকম চিন্তাধারা, একই রকম ভাবনা, সব কিছু ম্যাক্সিমাম একই হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু বেড গোছানো প্রায় হয়ে গিয়েছে।
আমার বেডটা যদি পরিপাটি গোছানো থাকে তাহলে আমার মনে অনেক শান্তি লাগে। কাজকর্ম শেষ করে যখন নিজের বেডরুমে আসি তখন মনে হয় যেন আমি আমার শান্তির জায়গাটা খুঁজে পেয়েছি। আমরা প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা নারী এরকম নিজের রুমটা একটু গোছানো সুন্দর করে যতটুকু আমার আছে তা দিয়ে যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখতে পারি, নিজে দিন শেষে কাজকর্ম ক্লান্তি নিয়ে যখন রুমে আসি তখন অন্যরকম একটা ফিল কাজ করে। এটা আসলে বলে প্রকাশ করার মতো না, এটা আমরা সব মেয়েরাই বুঝতে পারি বা জানি। তো কাজকর্ম একদম গুছিয়ে পরিপাটি করে শেষ করেছি। আর এর মধ্যে আমার খালা এসেছে, খালা এসে ঘরটা মুছে কাপড় ধুয়ে ছাদে দিয়ে চলে গিয়েছে। আর আমি এখানে চলে আসলাম রান্না করার জন্য। আজকে একদম সিম্পলি রান্নাবান্না করছি। অনেক দিন ইচ্ছা করছে ব্রয়লারের মুরগি ভুনা খাওয়ার জন্য, তো আজকে সেই ইচ্ছাটাই পূরণ করতে আসলাম। তো বেশি নিই নাই, অল্প একটু মুরগি ছিল, তো সেটাই একটু মশলা কষিয়ে এই তো ভুনা করে নিচ্ছি। আর ওইদিকে আজকে বেগুন ভাজা করে নিচ্ছি। আমি বেগুন ভাজার সাথে একটু বেসন মিক্সড করে ভাজি, এতে করে বেগুনটা খুবই মচমচে থাকে। আবার অনেকে বেগুন ভাজা খেতে চাচ্ছে না, কারণ বেগুনে অনেক তেল টানে। সেজন্য এই বেসন যদি দিয়ে দেন তাহলে কিন্তু বেগুনের মধ্যে তেমন একটা তেল যায় না। এভাবে একবার ট্রাই করতে পারেন। তো আমার মোটামুটি রান্না কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আমি এর সাথে একটু কই মাছ ভাজি করব। আজকে রান্নাবান্না এগুলোই। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি আজকে রান্না করতে করতে আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিয়ে নেব। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই কিন্তু আমার সাথেই থাকবেন। আপনাদের সাথে নেক্সট আরও অনেক মজার মজার গল্প করব, অনেক কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।